আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে জানাই নির্বাণের পেজ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন বা দেখেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, মাহে রমজানের ফজিলত সংক্রান্ত আলোচনা আগেও রেখেছি। তো বিশেষ করে রমজানের প্রথমেই আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উমরা করার সুযোগ দিয়েছিলেন। মক্কা মদিনায় প্রায় 14-15 দিন কাটিয়ে এলাম। তো সর্বশেষ জীবনের সবথেকে বড় অভিজ্ঞতা মসজিদে নববী, আল্লাহ রাসূলের রওজা পাকে সেখানে নামাজ পড়া এবং রোজা থাকা। 3টা তারাবি আলহামদুলিল্লাহ পড়েছি, 2টা রোজা রেখেছি। এজন্য বাইরের দেশে গেলে রোজার সময় অনেক অভিজ্ঞতা অর্জন হয়। কিছুটা হলেও আমি অভিজ্ঞতা অর্জন করে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের এই পেজ থেকে আপনাদের মাহে রমজানের কিছু ফজিলত সংক্রান্ত আলোচনা রেখে আপনাদেরকে জানাইতে চাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে বলেছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন মানুষের জন্য সুস্পষ্ট নিদর্শন এবং এই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রমজান মাস যেই ব্যক্তি নর অথবা নারী হিসাবে, পুরুষ অথবা মহিলা হিসাবে সুস্থভাবে সে রমজান মাসে থাকবে বা পাবে, সে যেন অবশ্যই রমজান মাসে রোজা রাখে। এই জন্য রমজান মাসের গুরুত্ব অপরিসীম, কারণ এটা কোরআন নাজিলের মাস। এই মাসে আমাদের বেশি বেশি করে কোরআন মাজিদ পড়তে হবে, সাথে সাথে আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করতে হবে। আমরা যারা বয়স্ক মানুষ আছি, কোরআন পড়তে জানি না, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ আছেন, খতিব সাহেবগণ আছেন, তাদের কাছে তাদের আমরা নিকটে যাই আমরা এই কোরআন মাজিদ এই রমজান মাসে একটু শিখে নিতে পারি। তো যাই হোক, রমজান মাস উপলক্ষে আপনাদের বিশেষভাবে আমি ইনভাইট করব ইসলামের প্রতি, দিনের প্রতি। আমরা যারা কোরআন শিখতে জানি না বা কোরআন এখনও শেখা সম্ভব হয়নি, আমরা কোরআন মাজিদ সহিভাবে সকলেই শিখে নেব। আল্লাহ তাআলা আমাদের সেই বারাকা বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।